এই শহরের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্য এই কাহিনীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা আজকের সমাজের ভুল পথ অনুসরণ করা বেশ কিছু ছেলে মেয়েদের মধ্যে দাবার চালের মতো পরিবর্তন আনতে পারবে বলে আশা রাখি। চাল চাল কি ব্যাপার বলতো? তুই ঘন ঘন ঘড়ি দেখছিস, ভালো করে খেলছিস, কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? হ্যাঁ কই না তো, মানে ওই তোমার একটা ওই মিটিং ছিল না? না না, তুই ভালো করে জানিস আমার মিটিং কটায়। এই সত্যি করে বলতো, আরে তুই কি কাউকে? তুমি না দাদা? আরে বল না, লজ্জার কি আছে, বল না। জানি না, যাও। কি ব্যাপার অরিজিৎ বাবু, আপনার বোন পালিয়ে গেল কেন? সত্যি আজকালকার দিনে এমন মেলামেশা ভাই বোনদের দেখাই যায় না। আমার একমাত্র বোন, জানেন, ছোটবেলায় তো বাবা মাকে তো হারিয়েছে, মানে আমাকে ছাড়া ও কিছু ভাবতেই পারে না। আমার সব সুখ দুঃখ স্বপ্ন ওকে ঘিরেই। এই সবুজ গাছগাছালি, এই গ্রামের মেঠো পথ দেখলে মিনা, আমার কি বারবার মনে হয় জানো যে তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও হারিয়ে যাই। কখন খাওয়াবো? আপনি ওর কাছে যান, উনি আপনাকে সব বুঝিয়ে দেবেন। আয়ো, আপনি বাইরে গিয়ে বসুন, আমি সব বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, নমস্কার। ইলা নেক্সট। আপনি আসুন। আরে ব্যানার্জি বাবু, কি ব্যাপার? আর বলবেন না, শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। আচ্ছা বসুন, দেখছি। আর কেউ আছে? বাইরে আছে, পাঠিয়ে দাও। Just look. Catch it on. Run. এসো. Come on. দাও, আমাকে দাও. Give it to me. You naughty gift. Give it to me. দাও. Again. দাও. Come on. এসো. Give it to me. Give. रीना जा अरे बाबा रीना কি ব্যাপার? তোমরা এভাবে ফুল চুরি করতে আসো কেন? আমরা যেটা তখন কি হতো? আর কখন এখানে আসবে না, যাও। কাম রিনা। সত্যি দাদা, এখানে এসে খুব ভালো লাগছে না গো? হ্যাঁ রে, অনেক দিনের পুরনো মন্দির সব। এখানে একটা কৃষ্টি আছে, ইতিহাস আছে। দেখো দেখেছিস এখানকার সব টেরাকোটার কাজ? সত্যি খুব সুন্দর। বাহ, শিবের মন্দির। চল দেরি হয়ে যাবে। চলো। তুমি রেডি থেকো, আমরা ফাংশনটা অ্যাটেন্ড করবই। ও তোমরা এসো। রেডি, 1 2 100 মিটার রান,
প্রথম শিল্পিকা মাথুর। এই দ্বিতীয় ইন্দ্রাণী সিনহা। তৃতীয় বিভাগে প্রথম সৌরভ বোস। ও ও শোনা তুমি। দ্বিতীয় শ্রী খোকন বসু। চুপ। তুমি তুমি এখানে কেন এসেছো? আমি জানতাম না যে তুমি একজন ক্রিমিনাল। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। এখন বুঝতে পারছি আমার যেখানে বিয়ের সম্বন্ধ পাকা হচ্ছে, তুমি চিঠি দিয়ে তা ভেঙে দিচ্ছ। অস্বীকার করছি না রিনা যে আমি তোমার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছি। আসলে কি জানো রিনা, তোমাকে বিয়ে করে। না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একটা কথা শুনে রাখো রিনা, বিয়ে তোমাকে আমি করবই, তোমাকে অন্যের হতে দেব না। আর যতদিন না তোমাকে আমি বিয়ে করছি ততদিন তোমাকে আমি। দিদি দিদি, একজন কল দিতে এসছে, তার মায়ের খুব অসুখ। চলুন, তা না হলে আমার মা বাঁচবে না। চলে যাচ্ছি। এত রাতে যাবেন? তাতে কি, একজন অসুস্থ মানুষ ডেকেছেন, আমি ডাক্তার হয়ে কি করে চুপ করে থাকি বলো? আমি যাবো আর আসবো। চলো। আপেল আপেল তুমি দেখেছো? দেখেছো কি হচ্ছে? টক মিষ্টি। আরে আপনি? আমি এসেছিলাম একটু দরকারে। আপনি? আমি তো এখানে বাচ্চাদের দেখাশোনা করি। ও আচ্ছা আচ্ছা, না মানে একটা চাঁদা দেবার ছিল, একটু কর্মকর্তাদের সঙ্গে দেখা করবো আর কি। ও আচ্ছা। চলুন। আচ্ছা, কি কি খবর? রজত, হুম, তুমি যে কি বিজনেস করো আমি তো কিছুই জানি না। তাছাড়া আমাকে ছেড়ে মাঝে মাঝে যে কোথায় উধাও হয়ে যাও, আমার একদম ভালো লাগে না। আচ্ছা তুমি কেন এত দুশ্চিন্তা করো বলো তো? আসলে আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমি না মানে বিজনেসের ব্যাপারে আমাকে একটু স্টেডি হতে দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার দাদার সম্পত্তি, আমার সম্পত্তি, হ্যাঁ, তখন আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। বাহ, খুব ভালো ছবি আঁকেন তো। ও আপনি কেমন আছেন? ভালো। আমার কিন্তু বহুদিনের শখ কোনো শিল্পীকে দিয়ে আমার একটা স্কেচ করানোর। ঠিক আছে, আপনি বসুন, আপনার স্কেচটা আমি করে দিচ্ছি, পরে না হয় পেন্টিংটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। বসুন, গায়ে একটু ধুলোবালি লাগবে, বসুন। মনের স্পর্শে কেন, ইচ্ছে করলে হাতে স্পর্শে ছুতে পারো। গানের পাখি সুরের দিগন্তে পাখা মেলো, পাখা মেলো। গানের পাখি সুরের দিগন্তে আকাশ হলো আলো, আধার মুছে
রঙিন প্রাণের নবীন বসন্তে কথা বলো কথা বলো পাখা মেলো গানের পাখি সুরের দিগন্তে বলুক তোমার ভাষা শুধু প্রেম শুধু গভীর ভালোবাসা বলুক তোমার ভাষা শুধু প্রেম শুধু গভীর ভালোবাসা এই তো সময় এলো আনন্দ রাগ তোলো এই তো সময় এলো আনন্দ রাগ তোলো সূর্য ঝরা অসীম অনন্তে ভেসে চলো পাখা মেলো গানের পাখি সুরের দিগন্তে পাখা মেলো গানের পাখি সুরের দিগন্তে। যেদিন থেকে রাজতকে প্রথম দেখলাম সেদিন থেকেই ওর প্রেমে পড়ে গেছি। আর কি বলবো বল, চল উঠি। বুঝলে, একটু ধৈর্য ধরো। আমার হাতে একটু পয়সা হলে এ বাড়ি ছেড়ে আমরা একটা ভালো বাড়িতে চলে যাব। তারপর সেখানে গিয়ে আমার মেয়েকে ইংরেজি স্কুলে পড়াবো। বেশি পয়সা আমার লোভ নেই। আমি চাই এই কাজ তুমি ছেড়ে দাও, ভালো কোনো কাজ করো। কি কাজ করব? বড় লোকের চামচেবাজি? দেখো, সব কাজই এক, কেউ প্রকাশ্যে করে, কেউ চপ করে, মানে গোপনে। মেয়েকে আমায় মানুষ করতে যাবে, আর তার জন্য চাই টাকা। শুধু একটা মৌকা খুঁজছি। কি বৌদি, এমন ভাবে চুপচাপ বসে কেন? আবার ঝগড়া হলো নাকি? না, তোমার দাদাকে কিছুতেই বোঝাতে পারি না। এই লাইনটা খারাপ, এই লাইনটা ছেড়ে দাও। আমি একটু শান্তিতে থাকতে চাই। ওসব বুঝিয়ে কোনো লাভ হবে না। ওরা দুনিয়াতে শুধু পয়সা চেনে, পয়সা, আর কিচ্ছু না। কি হলো আবার? খুব শরীর খারাপ? খুব জ্বর। শুয়ে পড়ুন, আমি দেখেছি, আমি দেখে দিচ্ছি। দেখি চোখটা একটু দেখি। কবে থেকে হয়েছে এরকম? আজ কয়েকদিন ধরে। আচ্ছা, আমি গিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কেমন? একটু সাবধানে থাকবেন, ওষুধগুলো ঠিক মতো খাবেন। আচ্ছা। তোমার বনে তোর অবধি একটু কি চাই? গুরু, আমাদের কিছু টাকা দিতে হবে। যে আমি গুন্ডাতে কোনো টাকা দিই না। কি বললে? আমি গুন্ডা? এত বড় সাহস তোমার! আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবো বলে তো আমি ধরিনি, সুন্দরী।
একটা ঘুষির ঝটকা যে সহ্য করতে পারে না, সে একটা মেয়ের ইজ্জত নষ্ট করবে? ওঠ ওঠ! তুমি ওদের চেনো? চিনবো না কেন? ওদের বাবা মারাই তো আমার পেশেন্ট। আমায় নামগুলো বলো না। কি হবে নাম বলে? ওরা ধরা পড়বে, জেল হবে, আর তারপর যখন ছাড়া পাবে সেটা তো আরো ভয়ের ব্যাপার। তবু নামগুলো বলো। এর একটা বিহিত হওয়া দরকার। আমি থানায় ডায়েরি করব। নির্মলবাবু। ইয়েস স্যার। এই লিস্টে নিন। এই প্রত্যেকটা ছেলেকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু অ্যারেস্ট করে কি হবে স্যার? 1 ঘন্টার মধ্যে একটা টেলিফোন আসবে, সবাইকে ছেড়ে দিতে হবে। উফ, কি করা যায় বলুন তো? স্যার, এর একমাত্র দাওয়াই হলো পেটানো, কিন্তু আমাদের হাত পা বাঁধা, কিছু করার নেই। এরা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে একজন সম্মানিত লেডি ডাক্তারকে পর্যন্ত অপমান করতে ভয় পায় না। অপমান? কি ধরনের অপমান স্যার? রেপ করতে গিয়েছিল, একজন ভদ্রলোক গিয়ে পড়াতে বেঁচে যায়। স্কাউন্ড্রেল! কিন্তু কি করা যাবে স্যার? এদের একমাত্র ধোলাই হচ্ছে ওষুধ, কিন্তু আমাদের তো উপায় নেই, হাত পা বাঁধা আইন। ওসব ভেবে তো লাভ নেই, আমাদের ডিউটিতে আমাদের করতেই হবে। আপনি যান, গিয়ে অ্যারেস্ট করুন। ওকে স্যার। এনে তোদের মধ্যে বাদ করে নিস। এনে নরহরি, তুই এটা রাখ। সে কি আমার ভাগে যে অর্ধেক হলো? আরে যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক। বেশি ভ্যাজ ভ্যাজ করে লাশ ফেলে দিয়ে যাবো বলেলাম। কিন্তু অনেক টাকার আমার দরকার। আরে যা হিস্সা দিয়েছি তাই নিয়ে ভালো ভালো এখান থেকে কেটে পড়। জবাব আমার পুরো হিস্সে চাই। কি করলে গুরু? ওই হিস্সা চেয়েছিল, দিয়ে দিলাম। কেটে পড়ো, কেটে পড়ো। পুলিশ এসছে। পুলিশ? পুলিশ। पीछे আছে। রামদেন, জলদি হাসপাতাল ले जाओ। কে মেরেছে? রজত। সেটা তো সটকেছে। চল শালা, থানায় চল। যতক্ষণ না টেলিফোন আসে ততক্ষণ তো একটু দাওয়াই দিই। চল। ডাক্তারবাবু, কিছু ভয় পাওয়ার নেই বিমলা, স্বামী ভালো আছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, তুমি এখন বাড়ি যাও। ওকে চাকু মারলো কে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো পুলিশ বলবে। তুমি কিচ্ছু ভেবো না, বাড়ি যাও, যাও। আচ্ছা চল, তোর বাবা ভালো হয়ে যাবে। বল বল, তোর মাস্তান বাবারা কোথায়? জানি না। জানিস না? বলছি বলছি, বাগান বাড়ি।
কেমন আছো? আমাদের তো খারাপ থাকতে নেই অরিজিৎ, আমরা যে ডাক্তার। কিন্তু ওই ছেলেগুলো তো তোমায় অপমান করেছিল। ওরা তো আমার পেশেন্ট মাত্র, আর জীবন দেওয়াটাই তো আমাদের ধর্ম। ঠিক আছে, বাড়ি চলো। যতক্ষণ না পেশেন্ট আউট অফ ডেঞ্জার হচ্ছে আমি তো যেতে পারবো না। তাহলে আমিও থাকি। আচ্ছা চলো না, রেস্টরুমে গিয়ে একটু কফি খাই গে। যাবে? চলো চলো। তুমি তুমি এখানে? আমি আজ রাতে এখানে থাকতে এসেছি। বেরিয়ে যাও। মিনা, মিনা লক্ষ্মীটি, তুমি আমাকে তাড়িয়ে দিও না মিনা। না, কিছুতেই না। আমি আমি সব জানি, আমি তোমার সম্পর্কে সবকিছু শুনেছি। তুমি এখান থেকে চলে যাও। চলে যাবার জন্য তো আমি আসিনি। আজ রাতটা যেমন করি হোক তোমার কাছে আমাকে থাকতে। না না, আমি আমি কিন্তু যাবো। চেঁচিয়ে কোনো লাভ হবে না। এইমাত্র আমি একটা বড় অপরাধ করে এসেছি। না, আজ এই রাতটা আমি তোমার কাছে কাটাতেই হবে। না রজত, না রজত, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি ব্যাপার বলো তো, ফোন করে ডেকে পাঠালে? তুমি বসো, বলছি। মিনা, তুমি কিন্তু আমার কি ইচ্ছে করছে জানো? তোমাকে কাছে পেয়ে মিনা। তুমি বিশ্বাস করো দাদা, আমি আগে জানতাম না যে রজত একজন ক্রিমিনাল। যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে আমি আর ওর সঙ্গে মিশি না। কাল রাত্রিরে পুলিশ ওকে তাড়া করেছিল। ও পুলিশের ভয় আমাদের বাড়িতে পালিয়ে লুকিয়েছিল। তারপর তারপর আমার সর্বনাশ করে চলে গেছে। ও বলেছে আমার অন্য কোথাও বিয়ে হতে দেবে না। আমার জীবন নিয়ে ও ছিনিমিনি খেলবে। তুই আগে আমাকে এসব কথা বলিস নি? আমি ভয় বলতে পারিনি দাদা, আমি তুই ঠিক জানিস চিঠিগুলো ওর কাছেই আছে? এইবার বুঝতে পারছি বারবার কেন ওর বিয়ে ভেঙে গেছে। কবিতা, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ওকে একটু দেখো। এই শোনো, তুমি কিন্তু কোনো কেলেঙ্কারি করো না প্লিজ। প্রয়োজন হলে করতে হবে বই কি। পালাবার সব রাস্তা বন্ধ রজত। পকেটে হাত দেবার চেষ্টা করলে আমার বন্দুকের গুলি তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। ওটা ফেলো, ফেলো, হাত তোলো। আমার বোনের চিঠিগুলো কোথায়? ওই ড্রয়ারে আছে। বার করো, বার করো। আমার বোনের সম্মান রক্ষা করতে
আমি ওর ড্রয়ার থেকে এগুলো সব নিয়ে এসেছি। এখন যা করবা তুমি করো। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিরম দেখাচ্ছে? ক্রিমিনালের মতো। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে তুমি কি বলতে চাইছো? I shot him. কি হবে এখন? কি আবার হবে? আমার ফাঁসি হবে। না দাদা না, তুমি মীনাকে একটু দেখো। আমি আর কিছু ভাবতে পারছি না। না অরিজিৎ না, তুমি আপাতত কলকাতায় পালাও, চিঠিতে যোগাযোগ রেখো, আমি আসতে বললে তবে এসো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। দাদা দাদা, আমার জন্য আজ তোমার এই অবস্থা হলো দাদা। না রে না না দাদা, সব ভাগ্য। কারো না কারোর জন্য এই ঘটনা ঘটতই। না দাদা না। অরিজিৎ, এই টাকাটা রাখো না, আর তুমি আমাকে ভাস্কর রায়ের নামে চিঠি লিখো, কেমন? কি খবর নির্মল বাবু, সকালবেলায়? নমস্কার। নমস্কার। কাল রজত খুন হয়েছে। ও, আর অরিজিৎ বাবুর গাড়ি অনেকেই তার বাড়ির সামনে দেখেছে। সে গাড়ি আজ সকালে আপনার বাড়ির সামনে। তাই ভাবলেন তিনি আমার বাড়িতে লুকিয়ে আছেন? বেশ, সার্চ করুন। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে রিভলভারটা অরিজিৎ বাবুর। তাহলে এ কথা স্বীকার করবেন যে অরিজিৎ বাবু কাল এখানে ছিলেন? যদি বলি না? এখন কোথায় আছেন বলবেন? আমি জানি না। এ বিষয়ে কোনো সূত্র দেবেন? না। ঠিক আছে, পরে দেখা হবে। ম্যাডাম, আমায় একটু সাহায্য করবেন? বলুন। Here is the bullet. Thank you. Thank you. আশ্চর্য। বাজি মা ওরা ঋষি আশা কেন ছাড়বে প্রেম তো
বলবে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, মিটিং এর ব্যবস্থা সব ঠিক আছে তো? ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, খুব ভালো, চলো। ইলা, ইলা, একটু রাজাকে ডেকে দিও না। কিছু বলছেন দিদি? ও রাজা, এই চিঠিটা খুবই জরুরি, তুমি নিজে পোস্ট করে দিও। ঠিক আছে। এই শোনো 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 শোনো, এদিকে এদিকে এসো। রাজা, কোথায় যাচ্ছে? চিঠি পোস্ট করতে। কার? ডাক্তার দিদি। যাও। মা কেমন আছে? ভালো। যাও। কি ব্যাপার? ডাক্তার দত্ত আছেন? হ্যাঁ আছেন। আমি তার সঙ্গে একটু দেখা করব। আসুন। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। নমস্কার। নমস্কার, বসুন। অরিজিৎ বাবুর কোনো খবর আছে? আমার কাছে তো কোনো খবর নেই। বাই দি ওয়ে, আমাদের লোকাল এমএলএ মিটিং এ আপনার নেমন্তন্ন আছে বলে খবর আছে। আপনি যাচ্ছেন? যাব। আচ্ছা, ভাস্কর রায় বলে আপনি কাউকে চেনেন? আমার বন্ধু, কিন্তু আপনি এই নাম জানলেন কি করে? রাজার সঙ্গে রাস্তায় দেখা হলো, চিঠি পোস্ট করতে যাচ্ছে, তাতেই দেখলাম। অরিজিৎ বাবুর খবর পেলে আমাদের জানাবেন। বন্ধুগণ, এটা খুব দুঃখের কথা যে আমাদের এলাকার এবং আমাদের পার্টির
একনিষ্ঠ কর্মী রজত মিত্রকে কে বা কারা নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। আমি জানি রজতের মতো এরকম নিষ্ঠাবান কর্মী আমাদের এলাকায় কিংবা পার্টিতে পাওয়া একান্ত মুশকিল। আমি জানি এ অঞ্চলের অনেক সমাজ বিরোধী আছে, কিন্তু রজত ছিল ভিন্ন প্রকৃতির লোক। সে পার্টির কাজের মাধ্যমে দেশের সেবা করত। সেই রজত এই এলাকার মহিলাদের মা কিংবা বোন বলে সম্বোধন করত, তাদের সম্মান করত। সেই রজতকে যারা হত্যা করেছে সেই সব সমাজ বিরোধীরা লোকচক্ষুর অন্তরালে হয়তো ঘুরে বেড়াচ্ছে এবং এই সব পুলিশ অফিসাররা তাদেরকে মদত দিচ্ছে। আমি সেই সব পুলিশ অফিসারদের বদলি চাই। আমি সেই জন্য বলতে চাই, আসুন আমরা সবাই একসঙ্গে মিলে একসঙ্গে আওয়াজ তুলে বলি এই হত্যার আমরা কিনারা চাই। সমাজ বিরোধী যারা তাদের আমরা শাস্তি চাই। কি খবর? হঠাৎ মিষ্টি? শুভ সংবাদ আছে। কেন, নরহরি ভালো কাজ পেয়েছে? না, মানে তার খবর তো অনেকদিন পাইনি। সে কি? তাহলে তোমার চলছে কি করে? আমি অন্য একজনকে স্বামী হিসেবে বেছে নিয়েছি। সমাজ বিরোধীরা নিজের জীবনের পরোয়া করে না, নিজের ছেলে বউয়ের কথা চিন্তা করে না। যেখানে যাই লোকে আঙুল তুলে বলে সমাজ বিরোধীর বউ। তার মানে নতুন করে বাঁচতে চাই। কিন্তু তোমার মেয়ের কি করলে? গোপন করার কিছুই নেই। নরহরি গুন্ডামি করে অনেক টাকাই জমিয়েছিল, তার কিছুই নিয়ে যাচ্ছি না, সবটাই মেয়ের নামে জমা করে যাচ্ছি। সেই টাকায় ওর লেখাপড়া হবে। তারপর বড় হয়ে যদি ওর নতুন বাবাকে স্বীকার করে নেয় তাহলে সংসারে ফিরে আসবে, নইলে নিজের মতো করে জীবন করে নেবে। আজ তাহলে আসি ডাক্তার দিদি। ভালো থেকে। সমাজ বিরোধী কে? নরহরি না ওর স্ত্রী বিমলা? বন্ধুগণ, আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রী সর্বেশ্বর রায়ের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চাই। এ হত্যা পুলিশ করেছে। গত পরশু যখন শ্রদ্ধেয় শ্রী সর্বেশ্বর রায় এই অরাজকতার প্রতিবাদে পুলিশের সমালোচনা করছিলেন, তাদের অপদার্থ বলেছিলেন, ঠিক সেই মুহূর্তে পুলিশের রিভলভার গর্জে ওঠে আর তার ফলে আমাদের জনদরদি নেতার নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি থানা অবরোধ করব, যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি পাচ্ছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে। সর্বেশ্বর রায় আমার রাহে, সর্বেশ্বর রায় আমার রাহে। নির্মল, শুনতে পাচ্ছ? সর্বেশ্বর বাবুর হত্যার ব্যাপারে তো পাবলিক তোমাকেই দায়ী করছে। শুনছেন? ওরা আপনার বদলি চাইছে। কি করা যায় বলুন তো? স্যার, আপনি কি সর্বেশ্বর রায়কে নেতা বলে মনে করেন? সমাজ বিরোধীদের টপ মধ্যমণি ছিলেন তিনি। এলাকার যত মাস্তানদের দিয়ে ছিনতাই আর স্মাগলিং করিয়ে তার টাকার হিস্সা নিতে, সেটা তো আপনিও জানেন, আমিও জানি। সবই তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায় বলুন তো? স্যার, আপনি ওদের বুঝিয়ে বলুন যে ওরা যা চায় তাই পাবে, কিন্তু আমি 1 মাসের সময় চাই। এই 1 মাসের মধ্যে যদি আসল খুনিকে ধরতে না পারি তাহলে আমি এখান থেকে চলে যাব। বেশ,
থাকলে আমার কাছে দিয়ে যান। ঠিক আছে, আপনারা শান্তিপূর্ণভাবে বাড়ি যান। কথা দিচ্ছি, প্রকৃত আসামিকে গ্রেফতার করবই, আর এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারা বিচার নিশ্চয়ই করবেন। চলো বালিগঞ্জ। আসতে পারি? ওয়েলকাম ওয়েলকাম মিস্টার ক্রিমিনাল, বসো। কবিতা আমার সবকিছু খুলে লিখেছে, কিন্তু কোথায় যেন একটা গোলমাল লাগছে। আসল ব্যাপারটা কি বলতো? আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। তুমি কি শিওর যে তুমি লোকটাকে গুলি করে মেরেছো? হ্যাঁ, আমি তাকে নিজে গুলি করেছি, আমার রিভলভার দিয়ে। আমার চোখের সামনে তার দেহটা লুটিয়ে পড়লো, আর তুমি বলছো আমি শিওর কিনা? কেন তাকে হঠাৎ মারতে গেলে? ও আমার বোনকে ব্ল্যাকমেল করছিল, মানে মিনার কিছু চিঠি পত্র ওর কাছে ছিল। আমি তাই ভাবছিলাম টাকা পয়সা দিয়ে যদি ছেলেটাকে ভুলানো যায়, কিন্তু রজত রিভলভারটা বের করতে আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার রিভলভারটা টিপ করতে গুলিটা বেরিয়ে গেল। তারপর আমি দেখলাম রজতের বডিটা হঠাৎ কি মাটিতে লুটিয়ে পড়েছে। তবু তোমাকে আমি বাঁচাবো অরিজিৎ। কবিতা আমার খুব আদরের বোন। তুমি আমায় বাঁচাতে পারবে? পারতেই হবে। যাকে তুমি কি ঠিক করলে হোটেলেই থাকবে না আমার এখানে উঠবে? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। হোটেলে এক রহস্যময়ী নারী আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে, আমি কিছু বুঝতে পারছি না। দেখো তো এই মেয়েটি কিনা। এ কি আপনি? চিনতে অসুবিধা হচ্ছে? না মানে আপনি এখানে এলেন কোত্থেকে? আপনি যেভাবে এলেন, প্রথমে গাড়িতে করে, তারপর পায়ে হেঁটে। থ্যাংক ইউ। ভয় নেই, বিষ মেশানো নেই, খেয়ে নিন। মানে এর পরিচয়টা তো ঠিক আমি। নারী চির রহস্যময়ী। রীতা, অরিজিৎ আজ থেকে আমাদের গেস্ট রুমে থাকবে, তুমিও থাকার ব্যবস্থা করে দিও। আপনি যখন বলছেন নিশ্চয়ই করে দেবো। তবে হোটেলে তো ওর নাম ভাস্কর রায়। উনি হলেন কলির কেষ্ট, 108টা পর্যন্ত নাম রাখতে পারেন। মহাশয়, চা খাওয়া হয়ে গেলে অপেক্ষা করবেন, আমি গাড়ি করে আপনাকে হোটেলে পৌঁছে দেব। আর কষ্ট করে ট্যাক্সিতে করে যেতে হবে না, কেমন? আচ্ছা মৈনাকদা, ভদ্রমহিলা কে? মানে এখানে কেন? ক্রমশ প্রকাশ্য। বাপি বাপি, আমি আইসক্রিম খাবো। খাও, ফ্রিজে আছে। যা ছিল সব খেয়ে ফেলেছি। হ্যাঁ, কতগুলো? অত আইসক্রিম খেও না, শরীর খারাপ হবে। এই মায়ের আদুরে মেয়েটাকে নিয়ে কি করি বলো তো অরিজিৎ? কি আর করবে, তোমার দেখার সময় আছে? সব সময় শুধু মামলা আর মামলা। আহ বৌদি, রাখো তোমার মামলা। চলুন অরিজিৎ বাবু, আপনার জিনিসপত্র সব নিয়ে আসি। অরিজিৎ, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি ফিরে এলে আমরা সব একসঙ্গে খেতে বসবো। হ্যাঁ ঠিক আছে, চলো।
আপনি আপনি কে বলুন তো? আমি দেখছি আপনি তখন থেকে আমার সঙ্গ নেবার চেষ্টা করছেন, এমনকি হোটেলে পর্যন্ত আমার নামটাও জেনেছেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। আপনার আপত্তি না থাকলে আপনি বলবেন আপনি কে? ধরুন আপনার বন্ধু। শুনুন। বলুন। আমি একটু অফিসারের সঙ্গে দেখা করতে চাই। আপনার নামে কি কবিতা? যান, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ স্যার। নমস্কার। ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন। আপনি অরিজিৎ সেনকে চেনেন? হ্যাঁ, আমার বন্ধু। আপনি কোথায় জানেন অরিজিৎ সেনের গুলিতেই রজত মিত্র মারা যায়? সেটা প্রমাণ সাপেক্ষ। রিভলভার কিন্তু আপনার বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল। আমি সেটা অস্বীকার করছি না। তাহলে একথাও স্বীকার করছেন যে অরিজিৎ বাবু রজত বাবুকে গুলি করে মেরেছেন? যে ঘটনা আমি দেখিনি সে কথা আমি কি করে স্বীকার করব? আচ্ছা বেশ, তিনি যদি দোষী নাই হন তাহলে ফেরার হলেন কেন? সে কথা আমি কি করে বলবো? আপনারা তাকে অ্যারেস্ট করুন, তারপর তাকে সওয়াল করুন, তাহলেই আসল সত্যি বেরিয়ে পড়বে। আপনি কি জানেন অরিজিৎ বাবু এখন কোথায় আছেন? না, আমার জানা নেই। আমরা তাকে ঠিকই খুঁজে বার করব, তবে আপনি বলে দিলে ভালো হতো। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? আমার কিন্তু পেশেন্ট দেখা দেরি হয়ে যাচ্ছে। না, আমার আর কিছু জিজ্ঞাসা নেই।
তবে একটা কথা, আমার অনুমতি ছাড়া আপনি বাইরে কোথাও যাবেন না, আর আমরা যখনই আপনাকে ডাকবো আপনাকে যেন পাওয়া যায়। নিশ্চয়ই পাবেন, তবে সেই সময় অপারেশনে ব্যস্ত থাকলে হয়তো দেরি হতে পারে। নমস্কার। নমস্কার। নে ডাল। নে অনেক Cheers. Yes. বেশ ভালো। পালের গোদা বল, বল মিটিংয়ে কি গুলি করেছিস? জানি না স্যার, আমি জানি না স্যার, আমি জানি না, জানি না বলছি তো, আমি জানি না। বাবা বলবে, চল থানায়। ইয়েস, রীতা সোম হিয়ার। না না রীতা, একবার সময় পেরিয়ে গেছে, আমি এখানে কিছু করতে পারছি না। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এখনই গিয়ে ওই অরিজিৎ সেনকে অ্যারেস্ট কর। আচ্ছা, ইমিডিয়েটলি অ্যারেস্ট কর। ওকে, ঠিক আছে। আমি কোথাও পালিয়ে যাই মৈনাকদা। কিন্তু তুমি ধরা না দিলে কেসটা তোর জটিল হয়ে যাবে, সমস্ত এভিডেন্স তোমার এগেইনস্টে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ধরা দিই তাহলে তো আমার জেল। আর রজতকে যে আমি নিজের হাতে গুলি করে মেরেছি, আমি ছাড়া এই সত্য তো কেউ জানে না। দ্যাটস অল মিস্টার সেন। আপনার সমস্ত স্বীকারোক্তি আমি এই ক্যাসেটে টেপ করে রেখেছি। এরপর আপনার ধরা দিতে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকার কথা নয়। আপনার কাছে ধরা দিতে যাব কেন? এই আমার আইডেন্টিটি কার্ড। মৈনাক তো অবশ্য বিলক্ষণ আমায় চেনেন। আমি সিআইডি ইন্সপেক্টর মিস রীতা সোম। মানে মৈনাকদা, তুমি এনে? হ্যাঁ, তুমি ধরা দাও, তোমার কোনো ভয় নেই, আমি তোমার হইল। আসুন অরিজিৎ বাবু, আমার আতিথ্য গ্রহণ করুন, প্লিজ কাম। ইনি মিস্টার অরিজিৎ সেন, অ্যারেস্ট হিম। আসুন আপনি। দাঁড়াও দাঁড়াও, এই নাও। গত 13ই মার্চ অরিজিৎ সেন তার রিভলভার দিয়ে রজত মিত্রকে হত্যা করেন। তারপরে সেই রাত্রে তিনি তার বান্ধবী কবিতা দেবীর বাড়িতে আত্মগোপন করে থাকেন। এই রিভলভার কবিতা দেবীর বাড়ি থেকে পাওয়া যায়। রিভলভারের লাইসেন্স অরিজিৎ সেনের নামে। কলকাতা থেকে সিআইডি ইন্সপেক্টর রীতা সোম অরিজিৎ বাবুকে অ্যারেস্ট করেন। এই কেসের মধ্যে কোনো জটিলতা নেই, ইওর অনার। আপনি সমস্ত শুনে যা রায় দেবেন আমরা তাই মেনে নেব। মিস্টার অরিজিৎ সেন, আপনার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? হ্যাঁ। আসামি নিজেই যখন স্বীকার করছেন তিনি নিজে খুন করেছেন, তখন এই মামলা প্রয়োজন কি? প্রয়োজন আছে ইওর অনার। অরিজিৎ সেন সবকিছু জানেন না, জানা সম্ভব নয়। আর পুলিশ অফিসার যে রিপোর্টটা দিয়েছেন সেটা অসম্পূর্ণ। ওই রিপোর্টের উপর ভিত্তি করে কোনো খোঁজ খবর না নিয়ে যদি এত বড় একটা মামলার নিষ্পত্তি করা হয়, সেটা বিচার হবে না, হবে বিচারের প্রহসন মাত্র।
মৈনাক বাবু আবার কি গল্প ফাঁদছেন? গল্প না, ইওর অনার। ফায়ার আর্মস এক্সপার্টের রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রজত মিত্রর মাথা থেকে যে বুলেটটা বার করা হয় সেটা অরিজিৎ সেনের রিভলভার থেকে বেরোয়নি, বেরিয়েছিল কোনো কান্ট্রি মেড রিভলভার থেকে। রিভলভার বুলেট দুটোই আপনার কাছে এক্সিবিট হিসেবে জমা আছে। আপনি কোনো এক্সপার্ট দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে বুলেটটা রিভলভারে ঢোকে কিনা। মিস্টার সান্যাল, আপনার কোনো বক্তব্য আছে? এক্সপার্ট ওপিনিয়ন না পাওয়া পর্যন্ত কোনো মতামত দিতে পারবো না। নেক্সট ডেটে এক্সপার্টকে ডেকে পাঠান। মিলর্ড, এবার আশা করি আমার মাননীয় ক্লায়েন্ট জামিন পেতে পারে। অবজেকশন ইওর অনার। যে একবার ফেরারি হয়েছিল জামিন পেলে আবার ফেরার হতে পারে। নো নো, মিস্টার সেনকে জামিন দেওয়া ঠিক হবে না। মাসি, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? চলো বাড়ি যাই। আমার বাবা কেসে কোনো দিন হারেনি, দেখো ঠিক জিতে ফিরে আসবে। চলো বাড়ি যাই। না, আমার 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 দাদার গিয়ে হবে। কিছু হবে না, চলো বাড়ি যাই।
দিদি বসো বসো। তুমি অত ভেবো না তো, দেখো অরিজিৎটা ঠিক ছাড়া পেয়ে যাবে। কি জানি আমার ভাগ্যে কি আছে। দেখো ভালোই হবে, তুমি তো কারো ক্ষতি করনি। কদিন ধরে একটু কথা ভাবছি রাজা। বলো। আমার মনে হয় এই খুনের পেছনে একটা রহস্য আছে যেটা ওরা জানে। ফটিক, বিনয় ওরা কি জড়িত এর সাথে? ওদের মাথাটাকে জানতে পারলে হয়তো কিছু সমাধান করা যেত। তুমি কি আজ আদালতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোনো। না স্যার, এই বুলেটটা ওই রিভলভার থেকে বেরোয়নি। বেশ, আপনি এখন যেতে পারেন। মিস্টার স্যান্ডাল, আপনি কিছু বলবেন? ইয়েস ইওর অনার, আমি ডাক্তার কবিতা দত্তকে সাক্ষী হিসেবে ডাকার জন্য অনুমতি চাইছি। কবিতা দত্তকে ডাকুন। কবিতা দত্ত। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ডক্টর দত্ত, আপনি সম্মানীয়, আশা করি সত্যি কথা বলবেন। গত 13 মার্চ অরিজিৎ বাবু রজত মিত্রের বাড়িতে গিয়েছিলেন? গিয়েছিলেন। আপনি কি করে জানলেন? আমার বাড়ি থেকে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? রজত অরিজিতের বোন মিনার কিছু চিঠি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, উনি সেগুলো আনতে গিয়েছিলেন। উনি কি রিভলভার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? জানি না। জানেন না? না বলবেন না। যা জানি না তা বলবো কি করে? আপনার বাড়িতে রিভলভারটা পাওয়া গেল কি করে? উনি ওখান থেকে আসার পরে আমার বাড়িতে রিভলভারটা ফেলে রেখে গেছেন, তারপরে উনি কলকাতা চলে যান। আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে যেন রিভলভারটা খেল না, আপনার বাড়িতে ভুল করে ফেলে রেখে গেছে। তাহলে আপনি বলতে চান যে উনি খুন করেননি? না, অরিজিৎ বাবু খুন করেননি। এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? তাহলে আপনি কি জানেন খুনি কে? এখনো জানি না, তবে 2-1 দিনের মধ্যেই বলতে পারবো। আর তারা কি কি অন্যায় কাজে লিপ্ত আছে সেটাও জানিয়ে দেবো। তাহলে এখন বলছেন না কেন? যে আমাকে জানাবে সে কয়েকদিন সময় চেয়েছে, সে এলেই আমি আপনাদের কাছে হাজির করবো। দ্যাটস অল ইওর অনার। কবিতা দেবী সম্বন্ধে আপনি যা অনুমতি দেবেন তাই হবে। ডিফেন্স কাউন্সিল। নো কোয়েশ্চেন ইওর অনার। নেক্সট উইটনেস। ইওর অনার, সাক্ষী হিসেবে আমি একজনকে ডাকাতে চাই, পুলিশ অফিসার নির্মল বোস। অবজেকশন ইওর অনার। একজন সিনিয়র অফিসার যখন রিপোর্ট দাখিল করেছেন তখন একজন জুনিয়র অফিসারকে ডাকার কোনো অর্থই হয় না। অর্থ হয় ইওর অনার। সাক্ষী হিসেবে যে কোনো লোককে ডাকার অধিকার আদালতের আছে। মিস্টার সান্যাল, এবার আপনি জিজ্ঞাসা করুন। মিস্টার বোস, আপনার চাকরি কেরিয়ে দেখা যাচ্ছে যে আপনি বারবার ভিন্ন ভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছিলেন এবং পরে এক পতিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশাও করেছিলেন। অবজেকশন মিলর্ড। নির্মল বোসের সার্ভিস ক্যারিয়ারে কোনো স্পট নেই। একবার এক হতভাগিনী মেয়েকে গণিকালয় থেকে উদ্ধার করে সে সমাজে স্থান দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। মিলর্ড, আমার প্রত্যেক পয়েন্টকে যদি এভাবে বাধা দেওয়া হয় তাহলে তো মামলা চালানো মুশকিল। প্রসিড মিস্টার সান্যাল। থ্যাংক ইউ। মিস্টার বোস, আপনি কোন গণিকাকে ব্রথেলস থেকে বার করে নিয়ে এসেছিলেন? বার করে নয়, উদ্ধার করে। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আপনার ব্যাখ্যা শুনতে আমি রাজি নই। মেয়েটিকে এনেছিলেন কিনা? হ্যাঁ। মেয়েটির কি নাম? রীতা সোম। আচ্ছা, মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য আপনার চাকরিতে ট্রান্সফার হয়েছিল? মাননীয় ধর্মাবতার, আমি আপনার কাছে একজন সৎ নাগরিক হিসেবে প্রোটেকশন চাইছি। ধর্মাবতার, আমি স্বীকার করছি যে মেয়েটিকে উদ্ধার করে আমি আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু বোনের মর্যাদায়। আমি জানি না কার চালে
তারপর আমি এখানে বদলি হয়েছি। আমার কথা সত্যি কি না রীতাকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। আপনি অন্য কোনো প্রশ্ন করুন মিস্টার সান্যাল, এরপর আমি রীতা দেবীর কথা শুনতে চাই। মিস্টার বোস, আপনি 1 মাস ধরে ইনভেস্টিগেশন করে একটু এগোতে পারেননি, তাই আপনাকে অপদার্থ প্রমাণ করে ইনভেস্টিগেশন অপর অফিসারের হাতে দেওয়া হয়। এ বিষয়ে আপনার মতামত? ধর্মাবতার, আমি জানি না কার চালে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে আমি যতখানি ইনভেস্টিগেট করতে পেরেছি মহামান্য আদালতের কাছে আমি তা পেশ করছি। কি নাম? রীতা সোম। বাড়ি কোথায়? উত্তরবঙ্গের বীরপাড়া গ্রামে। বাবার নাম? অবিনাশ সোম। বেঁচে আছেন? জানি না। বিয়ে করেছেন? করিনি, তবে দেওয়া হয়েছিল। আপনার স্বামীর নাম কি? জানি না। জানেন না? না বলবেন না? সত্যি জানি না। আমার বিয়ে হয়নি, বিয়ের প্রহসন হয়েছিল। মিথ্যে কথা। আপনার স্বামীর নাম সমর বোস? না না, ওর কথা শোনাও পাপ। চুপ করুন। ইওর অনার, রীতা বলে মেয়েটিকে নির্মল বাবু রথস থেকে তুলে নিয়ে এসেছেন, তারপর রক্ষিতা হিসেবে রাখেন। ঠিক সেই কারণে তাকে ট্রান্সফার করা হয়। মহামান্য ধর্মাবতার, আমি গণিকা হতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। কোনো মেয়ে স্বেচ্ছায় গণিকা হতে চায় না, এসব সমাজের চক্রান্ত। রীতা দেবী, আপনি কোনো কথা গোপন করবেন না, সব কথা খুলে বলুন, আপনার কোনো ভয় নেই। কত বড় পুল দেখেছো? দেখো, দেখো দেখো দেখো, মা গঙ্গাকে কেমন খাঁচায় বেঁধে রেখেছি। নমস্কার করো। এটাই মা গঙ্গা? ওই দেখো এখানকার শিব কত বড়, দেখেছো? কোথায়? ওই 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 দেখো। এত বড়? এরকম অনেক এখানে আছে, তোমাকেই তো পুজো দিতে হবে। কলকাতা শহরের এই দেখো রাস্তা। কি বড়! এই দেখো, এইটাই হচ্ছে গড়ের মাঠ। তুমি তো বিশ্বাস করোনি? মাসি, ও মাসি, এই মাসি কোথায় রে? ওই তো ওদিকে। কোথায় থাকো? এদিকে এসো না। দেখো আমি কি নিয়ে এসেছি, নতুন বউ। বাবা বেশ বউ হয়েছে তো। ও কৃষ্ণা, কৃষ্ণা যাই মাসি। কি বলছো মাসি? নতুন বউয়ের জন্য একটু মিষ্টি নিয়ে তোমার আনছি। যাও যাও, ঘরে নিয়ে চলো। চলো যাও, চলো ঘরে নিয়ে চলো। হুজুর, আমি ভাবতেই পারিনি। সমর, ও সমর, এদিকে একবার আয় তো বাবা। কি হয়েছে? ওই দেখ, কিছু দিয়ে বসতে চাইছেন ওর সঙ্গে। কিরে মাগি, বসতে যাসনি কেন? আমি তোমাকে বিশ্বাস করে এসেছিলাম। এত বড় সর্বনাশ তুমি করো না। সর্বনাশ? খাওয়াবে কে? খাওয়াবে কে? আমি তুমি বিয়ে করেছিলাম, এত বড় সর্বনাশ তুমি করো না। কেন রাজধানী হতে এসেছো এখানে? খাওয়াবে কে?
প্রথম। পুষ্প, ওরে অপুষ্প, এই পুষ্প, একজন ভালো বাবু হয়েছে বুঝলি, অনেক টাকা পয়সা দিয়েছে, একটু ভালো করে আদর যত্ন করবি। এসো বাবা, এসো, যাও। তুমি এই বয়সে? ছি! কি নাম তোমার? সুদর্শন। সুদর্শন রায়। এখানে কেন এসেছো? আমি জানি না, আমি জানি না। আমার এক দাদা আছে, সে বলল ওখানে গেলে খুব মজা পাবে, তাই চলে এলাম। এখানে কি চাই? আমি জানি না, আমি বাড়ি যাব। এসো, বসো ভাই। এগুলো পড়েছো কেন? জানো, তোমার মতো না আমারও একটা ভাই ছিল। আমি তখন ছোট ছিলাম। একদিন কিকির মিকির চাম চিকি চামে কাটা মজুমদার দে এলো দামুদার। খেলবো না। এইবার দাঁড়া না, দাঁড়া বলছি। এই ভাই দাঁড়া, দাঁড়া বলছি। এই ভাই, রাস্তায় গাড়ি, দাঁড়া। এই ভাই, তাহলে আমি তোমাকে দিদি বলি? কিছু খাবে? না। একটা মিষ্টি, একটা সন্দেশ, মা কালীর প্রসাদ আমি আনছি। তাহলে তুমি আমাদের বাড়িতে যাবে? আমাকে কি তোমাদের বাড়িতে ঢুকতে দেবে? কেন? সে তুমি বুঝবে না। তুমি আমার একটা উপকার করতে পারবে? নিশ্চয়ই পারবো। আমি তোমায় বলবো, তুমি একটা চিঠি লিখে সেটা থানায় পৌঁছে দিতে পারবে? হ্যাঁ পারবো। নির্মল কাকু তো আমার বাবার বন্ধু। হ্যাঁ। কাকু, এই চিঠিটা। এই চিঠি তুমি পেলে কোথা থেকে? দিদি দিয়েছে। কে দিদি? আপনাকে যে চিঠিটা দিয়েছে। তুমি সেখানে কি করতে গিয়েছিলে? মরা দেখতে। ছি! তুমি বাড়িটা আমায় দেখে দিতে পারবে? হ্যাঁ। ওই মেয়েটিকে চিনে দিতে পারবে? হ্যাঁ। না। চলো আমার সঙ্গে। সর সর। আসুন আসুন দারোগা সাহেব, কি খাবেন বলুন, গরম না ঠান্ডা? খাবো না, তবে তোমাকে খাওয়াবো। কোন ঘর? এই যে এই ঘরটা। তোমরা কেউ যাবে না। এই যে আপনি এসে গেছেন, আপনি আমায় বাঁচান, এদের হাত থেকে উদ্ধার করুন। তোমার কোনো ভয় নেই, তুমি আমার সাথে থানায় চলো। হ্যাঁ? না, থানায় কেন? থানা আমি যাব না, থানায় আমি যাব না। না, থানায় তোমাকে যেতেই হবে, কারণ কালকে কোর্টে প্রডিউস করবো, তারপর সেখানে ডিসিশন হবে। না না, থানায় যাব না। না না, আমি থানায় টানায় যাব না। না। এখানে তোমার কোন আত্মীয় বাড়ি আছে? হ্যাঁ। ঠিক আছে, আমি আমার দায়িত্ব তোমাকে ছেড়ে দিলাম, তুমি আত্মীয় বাড়ি চলে যাও। আর এরা যাতে তোমার উপর কোনো অত্যাচার করতে না পারে, আমি তার দায়ী রইলাম। যাও।
আবার শুরু করেছো? না বাবা, ও নিজে থেকে এসেছে। চুপ করো। তবে একটা কথা মনে রেখো, এখন থেকে আমি ওর দিকে নজর রাখবো। যদি হাত বাড়াবার চেষ্টা করেছো, মনে থাকবে বাড়ি যাও, আর কখনো এখানে আসবে না। হ্যাঁ ঠিক আছে। ও মা গো, আমার ভালো মেয়েটাকে নিয়ে চলে গেল গা। আমরণ, তোমরা বাইরে রেখে কি দেখছো? তোমরা কি বলে যাবে নাকি? যাও ভেতরে যাও। দাদা, দাদা। কি ব্যাপার, তুমি এখানে? আত্মীয় বাড়ি যাওনি? বিশ্বাস করুন, আমাকে আশ্রয় দেবার মতো কোনো আত্মীয় আমার নেই। মানুষদের আমি অনেক দেখেছি, শুধু ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়ার তাল। আপনাকে আমি দাদা দেখেছি, আপনি আমায় আশ্রয় দিন। কি বলছো পাগলের মতো? আমি কোথায় আশ্রয় দেব? না না, বাড়িতে আমি একলা থাকি। তাতে কি হয়েছে? সেজন্য তো আরো আমার প্রয়োজন। তার মানে? আমি আপনার দেখাশোনা করব, ছোট বোনের মতো দেখাশোনা করব। না। আমি জানি দাদা, আপনি আমায় ঘেন্না করছেন না। আমি তো স্বীকার করছি, আমি একটা অপরাধ করে ফেলেছি। কিন্তু আপনার যদি আজকে একটা ছোট বোন থাকতো, সে যদি অপরাধ করতো, তাকে আপনি শাস্তি দিতেন, কিন্তু পারতেন আপনি তাকে এভাবে ভাসিয়ে দিতে। দাদা, দাদা আপনি আমায় আশ্রয় দিন দাদা, এভাবে আমায় ভাসিয়ে দেবেন না দাদা। আপনার ভাই পড়ি দাদা, আপনি আমায় আশ্রয় দিন, আপনি আমায় আশ্রয় দিন। এ বল। এ বি। বি। হ্যাঁ। এই ভালো করে বস। আরে ভালো করে বস। ভালো করে তো বসেছি। বস। সি। সি। ডি। বাড়ি। এটা কি? ও জি। এ। এ। বি। বি। নির্মলদার প্রচেষ্টায় আস্তে আস্তে লেখাপড়া শিখলাম ও বিএ পাস করলাম। এই যে ব্যারিস্টার সাহেব। আরে আয়। আরে বাবা, সকালবেলা যুগল দর্শন। যাকে যে কথা বলবো বলে এসেছিলাম, এই সেই মেয়েটি যার কথা তোকে বলেছি। ও হ্যাঁ, তুই তো বলেছিলি। লেখাপড়া কত দূর, কিছু ইমপ্রুভ করলো? ইমপ্রুভমেন্ট প্রচুর, ভেরি ফাস্ট। ভেরি গুড। না রে, গুড না, একটা ব্যাড নিউজ আছে। জানি না ওপর থেকে কে কলকাটি নাড়ছে, আমার ট্রান্সফারের অর্ডার এসছে। সে কি? তুই যদি চাস আমি ওপর মহলে বললি নিয়ে কথা বলতে পারি। না 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 না, আমি একেবারে চাই না, কারণ সুপারিশ আমি চাই না। আমি নিজের শক্তিতে দাঁড়াতে চাই। আসলে আমি এই জন্যও তোর কাছে আসিনি। আমি যে জন্য তোর কাছে এসেছি সেটা হচ্ছে, নতুন জায়গায় যাচ্ছি, ওকে তো সঙ্গে নিতে পারবো না। তাই ভাবছিলাম যে যদি কদিন তোদের আশ্রয় থাকে। কদিন কোনো আপত্তি আছে? না না, আমার আর আপত্তি কি। এসো, চলো ভিতরে চলো। আমি যাচ্ছি। হ্যাঁ এসো, চলো। আসল ব্যাপারটা দাঁড়িয়েছে, কিশোর পরাণের গোঠে বাজাও মোহন বাঁশি, নৌলো
মিস্টার রায়, আরে আসুন আসুন। নমস্কার। এই বসুন। এর কথাই আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। এর একটা চাকরির ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে। বিএ পাস, স্মার্ট মেয়ে, খুব ভালো। আমি তো কলকাতা থেকে ট্রান্সফার পেয়ে গেছি। কিন্তু এখানে কেন? এখানকার কাজ তো আপনি জানেন। আমি সব জেনেই ওকে সার্টিফাই করছি। বেশ, আপনি যখন সার্টিফাই করছেন তখন চেষ্টা করব। ধন্যবাদ অনেক। এক্সকিউজ মি স্যার, আমি এই ভদ্রবেলার কথাই আপনাকে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে এখানে জমা দিয়ে যান। ওকে স্যার। বসুন। এই 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 পুলিশ পুলিশ! কি হচ্ছে সব? না, অ্যারেস্ট দেম। কাজটা কি ভালো করলেন? এই যে যেখানে দাঁড়িয়ে আছেন এই শেকড় কিন্তু মাটির নিচ অব্দি চলে গেছে। অ্যারেস্ট করে দে। হ্যালো, ইয়েস, বিদ্যাশ্রম হিয়ার। হ্যাঁ, ওকে, আমি আসছি। না, হ্যান্ডস আপ। না মানে নিয়ে যাও, চলো। হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আসতে পারি? ওকে ঠিক আছে, পরে কথা হবে। ওকে বাই। আসুন। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। হ্যাঁ, আপনার কাজে আমরা খুব সন্তুষ্ট হয়েছি এবং we have decided to promote you a step ahead and here is the paper. থ্যাংক ইউ স্যার। Thank you. ঠাকুর, এতদিন যা চেয়েছি তোমার কাছে আজ তা পেয়েছি। হ্যাঁ, আইবি ডিপার্টমেন্টের অফিসার হয়েছি। ঠাকুর, এতদিনে আমি আবার আমার জীবনকে নতুন করে প্রতিষ্ঠা করতে পারবো। তুমি আমায় শক্তি দাও, করুণা করো। আমি নির্মলদার নির্দেশ পেয়ে অরিজিৎ বাবুকে অ্যারেস্ট করে আমার কর্তব্য পালন করেছি। দ্যাটস অল, আপনি যেতে পারেন। ইয়োর অনার, কবিতা দেবীর সঙ্গে নির্মলবাবু ঘনিষ্ঠতা এখন আছে। কবিতা দেবীর প্রেমিক অরিজিৎ বাবুকে বাঁচাবার জন্য রিভলভার লুকিয়ে ফেলা হয়েছিল, যে রিভলভার দিয়ে রজত মিত্রকে খুন করা হয়। কেননা সেদিন ওই ঘরে অরিজিৎ বাবু ছাড়া কেউ ছিলেন না। আমার লার্নেড ফ্রেন্ড সকলের সঙ্গে সকলের একটা ঘনিষ্ঠতা দেখতে পাচ্ছি। এরপর হয়তো বলবেন যে আমার সঙ্গে রীতা নামে মেয়েটির একটু ঘনিষ্ঠতা আছে। এটা পড়াশোনা করার জায়গা না, এটা মহামান্য আদালত। আমি রিভলভারটি বার করার জন্য নির্মলবাবুর বাড়িতে সার্চ করার জন্য আবেদন জানাচ্ছি। এতদিনে হয়তো নির্মলবাবু কোনো ঘনিষ্ঠ লোকের কাছে রিভলভারটা পাচার করে দিয়েছে। মিলর্ড, আই সিক ইউর প্রোটেকশন। ইয়োর অনার, মিস্টার সান্যালের কথা যদি ঠিক হয় তাহলে ধরে নিতে হয় যে রজত মিত্রকে খুন করেছিলেন স্বয়ং নির্মল বোস। কারণ এক্সপার্ট ওপিনিয়ন বলছে যে একটি রিভলভারের গুলি থেকেই খুন হয়েছিলেন রজত মিত্র আর সর্বেশ্বর রায়। দ্যাটস ট্রু। তাই আমি বলছিলাম, ইয়োর অনার, আগে সেই রিভলভারটা খুঁজে বার করা হোক।
আশা করি পুলিশ এতখানি অপদার্থ নয় যে একজন ফেরারি আসামি আর রিভলভারটা খুঁজে পাবে না। 7 দিনের মধ্যে সেই রিভলভারটিকে খুঁজে বার করার দায়িত্ব দেওয়া হলো পুলিশকে। আর কবিতা দেবী, সেই লোকটিকে 7 দিনের মধ্যে আপনি আদালতে হাজির করবেন। নাও ইওর অনার, আমার বিনীত নিবেদন, নিরপরাধ ভদ্র সন্তান অরিজিৎ সেনকে জামিন মঞ্জুর করা হোক। ও কাঞ্চনপুর ছেড়ে কোথাও যাবে না, প্রতিদিন পুলিশ স্টেশনে হাজিরা দেবে, মামলার দিন কোর্টে উপস্থিত থাকবে। আমি দায়িত্ব নিলাম। মিস্টার অরিজিৎ সেনের জামিন মঞ্জুর। মিনা, অরিজিৎ দা জামিন পেয়েছেন। মিনা, মৈনাক বাবু বলেছেন এ কেস আমাদের ফেভারে, ওরা জিতবই। অনেকদিন তো পকেটে পয়সা নেই, একটা ব্যবস্থা পয়সা নেই আমাদের কাছে, একদম পয়সা নেই। তাই তো আমি তোদের কাছে এলাম। দেখ, তোরা আমার অনেক পুরনো বন্ধু, যদি আমার সঙ্গে থাকিস তাহলে অনেক মাল কামাতে পারবি। সেই কথা তো বলছিলাম। কি বলো না, বলো কি কথা। ভীষণ ক্লান্ত লাগছে। একটু কফি খাওয়াবে? না না, কফি না। ইলা প্লিজ তুমি একটু চা করে নিয়ে এসো। আচ্ছা। আমার কিন্তু চিনি ছাড়াই চা। ডাক্তার দত্ত, শিগগিরই চলুন, আমার স্বামী অসুস্থ, হার্ট অ্যাটাক করেছে। ও আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। দিদি আপনি চলুন, না হলে বাঁচানো যাবে না। যাচ্ছি, নিশ্চয়ই যাচ্ছি। চলো, আমি তোমার সঙ্গে যাই। না দাদা, তুমি খুব ক্লান্ত, তুমি বসো। দিদি চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। আমি আসছি এক্ষুনি। আসছি দাদা। বলবো না, কিছুতেই বলবো না, বলবো না। কে বলেছে খুনির নাম? কে বলেছে খুনির নাম? বলো কি খুনি? কে বলেছে খুনির নাম? বলবো না, বলবো না, বলবো না। বলো, কে বলেছে খুনির নাম? বলবো না। কে বলেছে খুনির নাম? বলবো না। বলবে না? বলবে না? জল, একটু জল। জল? এই নাও জল। কি ব্যাপার বলো তো, এত রাত হয়ে গেল, কবিতার ফেরা উচিত, ওটা এত দেরি করে না? হয়তো রোগীর অবস্থা খুব খারাপ। কি ব্যাপার বলো তো?
হলো রিনা? ও ও বোধহয় কিছু বলতে চাইছে, আপনি একটু দেখুন না। আমি যাব? হ্যাঁ। আমার সঙ্গে যদি কেউ বেইমানি করিস তাহলে কিন্তু আমি ক্ষমা করবো না। রাজি? শুনুন, এদিকে আসুন। শুনুন, আপনি পুলিশ ডাকুন। আমাদের যে হোলি অনুষ্ঠানটা হচ্ছে না, এই অনুষ্ঠানটা হয়ে যাক, আর এই অনুষ্ঠানটা চলাকালীন আপনি এর মধ্যে পুলিশ ডাকুন। আমরা কিছু সারেন্ডার হতে চাই, আমরা ভালো হতে চাই, ততক্ষণ আমরা আটকে রাখছি। की बहारे एलो होली, आहा की बहारे एलो होली, एसो तुमी आमी रंग खेली। আমারে রাঙা মনে তোমারই দিন গনে, আমারে রাঙা মনে তোমারই দিন গনে, তোমারই দেওয়া রঙে আগুনে আমি জ্বলি, তোমারই দেওয়া রঙে আগুনে যে আমি জ্বলি। आहा की बहारे एलो होली, आहा की बहारे एलो होली। বাঁধা গো ফুল ডোরে বেদনা শিকলে, বাঁধা গো ফুল ডোরে বেদনা শিকলে, অনুরাগ বিনা প্রেম যাবে যে বিফলে, অনুরাগ বিনা প্রেম যাবে যে বিফলে। না বুঝে এ মন কেন বলো অকারণ, না বুঝে এ মন কেন বলো অকারণ, দেখবে আমি ওগো আমি শুধু তোমারই গো, দেখবে আমি ওগো আমি শুধু তোমারই গো। आहा की बहारे एलो होली, आहा की बहारे एलो होली। ফাগুনের তিথিতে এ কোন রীতিতে, ফাগুনের তিথিতে এ কোন রীতিতে, আমাকে নিয়ে হায় কি খেলায় মেতেছো, আমাকে নিয়ে হায় কি খেলায় মেতেছো। তোমাকে সাজাবো রঙে রঙে ভরাবো, তোমাকে সাজাবো রঙে রঙে ভরাবো, গোপন দহনে আর কত জ্বলিব, গোপন দহনে আর কত জ্বলিব। आहा की बहारे एलो होली, आहा की बहारे एलो होली, आहा की बहारे एलो होली, आहा की बहारे एलो होली।
আমার সঙ্গে চল চল। অরিজিতের শাস্তি হয়ে যাবে। তবে কবিতার কি হবে? আচ্ছা, আমার বাড়ি সব কোথায়? তোমার বউ একজনের সাথে পালিয়েছে। আর আমার মেয়ে? বাচ্চা কোথায় গেছে বলতে পারবো না। আমি আসামি অরিজিৎ। হুজুর, আমি কিছু বলতে চাই। আপনার যা কিছু বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। ধন্যবাদ হুজুর। আপনার পরিচয়? আমার নাম নরহরি সামন্ত। আমি মহামান্য আদালতের কাছে কিছু সত্যি কথা বলতে চাই। যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। রজতকে খুন আমি করছি হুজুর। রজত আমায় খুন করতে চেয়েছিল, যা ধরুন হাসপাতালের খাতায় আমার নাম পাবেন। আমি সেখানে ভর্তি ছিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে আমি সুযোগ খুঁজছিলাম। হঠাৎ একদিন খবর পেলাম রজত পালাবার চেষ্টা করছে। তাই আমি রিভলভার নিয়ে ওর বাড়ি পৌঁছলাম। পালাবার সব রাস্তা বন্ধ রজত। পালাবার চেষ্টা করলে আমার রিভলভারের গুলি তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। ওটা ফেলো, ফেলো। মাথার উপরে হাত তোলো। আমার বোনের চিঠিগুলো কোথায়? ট্রায়ালে আছে। হ্যাঁ, বার করো, বার করো। কিন্তু কি লাভ হলো হুজুর? কি লাভ হলো রজতকে মেরে? সেও তো আমার মতো একটা পুতুল। অন্য লোকে কল কাঠে নাড়ছে আর আমরা মারামারি করে মরছি। তাই ঠিক করলাম, যে আমাদের নিয়ে খেলা খেলছে তার খেলা চিরজীবনের মতো শেষ করে দিতে হবে। আবার সুযোগ খুঁজতে লাগলাম। পার্টির কাজের মাধ্যমে সে দেশের সেবা করত। এইসব অঞ্চলের মহিলাদের
সে মা বোনের মতো সম্মান করব। তাই রজতের খুনের কিনারা না হলে, অপরাধীদের উপযুক্ত শাস্তি না হলে আমি এই সব অঞ্চলের পুলিশ অফিসারদের বদলি চাই। তারপর সর্বেশ্বরের জায়গায় বসে নিজেই খেলতে লাগলাম। কিন্তু কিন্তু এত করেও আজ আমার কিচ্ছু নেই স্যার। আমার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে গেছে, আর আমার মেয়ে কোথায় আমি জানি না স্যার। স্যার, আমি সমাজ বিরোধী, তাই প্রাণ ভিক্ষা আমি করবো না। কিন্তু স্যার, এই সমাজটাকে বদলে একটা নতুন সমাজ গড়ে দেবেন, যাতে করে আমাদের অভাবের সুযোগ নিয়ে কেউ কোনোদিন আমাদের সঙ্গে খেলবে না। আপনাদের কাছে যে রিভলভারটা জমা দিয়েছি, ওরই দুটো গুলিতে রজত আর আমাদের এমএলএ প্রাণ শেষ হয়েছে। আপনাদের সব কথা বলবো বলে রিভলভারের তৃতীয় গুলিটা খরচ করতে পারিনি স্যার। আদালতের রায় অনুসারে এই কেসের অন্যতম আসামি অরিজিৎ সেনকে বেকসুর খালাস দেয়া হইল এবং নরহরি সামন্তকে পুলিশ হেফাজতে রাখিয়া তাহার সম্বন্ধে আরো তদন্ত করিবার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হইল। আদালত আজকের মতো মুলতুবি রইল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।